আমরা সম্পূর্ণরূপে নির্দোষ। তদন্ত করেন, যাচাই করেন, দেখেন। আমাদের বিচার একমাত্র আল্লাহ পাক ছাড়া মনে হয় আমরা কারো কাছে নাই বিচার পাবো না। কমিশনের রিপোর্টও প্রকাশ করা হয়েছে, বিডিআর এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। শেখ হাসিনার পতনের পরে একটা কমিশন গঠন করা হয়েছে মেজর জেনারেল ফজলুর রহমান স্যারের নেতৃত্বে। এই কমিশনে সুস্পষ্টভাবে বলছে এটা বিডিআর বিদ্রোহ হয়নি, এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। কমিশনের রিপোর্টও প্রকাশ করা হয়েছে, বিডিআর এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। যারা জড়িত এই হত্যাকাণ্ডের সাথে আমরা তাদেরও বিচার চাচ্ছি, কিন্তু আমরা যারা অসহায় বিনা বিচারে বিনা অন্যায় অত্যাচারে আমরা চাকরিচ্যুত হয়েছি, তা আমরা চাকরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্যারের কাছে আমরা আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের চাকরিটা ফেরত পাই পূর্ণ সুযোগ সুবিধা সহ। ওনারা বলতেছে আপনারা যে জুলুমের শিকার, এটা কমিশনের যে রিপোর্টটা দিছে আমরা অবধি আছি, আমাদেরকে সময় দিতে হবে। আপনারা 18,520 জন চাকরিচ্যুত, আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা চলমান মাননীয় প্রধানমন্ত্রীকেও এটা অবহিত করেছে, প্রধানমন্ত্রী আপনাদের ব্যাপারে যথেষ্ট সহানুভূতি, তো আপনারা একটু সময় দিতে হবে। তো আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদের অবশ্যই ব্যাপারটা সুদৃষ্টিতে দেখবে। প্রধানমন্ত্রীর সাথে আজকে সাক্ষাৎ করতে পারেনি সীমান্ত সচিব এবং বিজিবির কর্নেল স্যারের সাথে বৈঠক হয়েছে। আমরা দীর্ঘদিন জেল খেটেছি, দীর্ঘ 5টি বছর অনেক কষ্টের মাধ্যমে জেল খেটেছি। আজ সন্তান ছেলেমেয়েরা অনেক কষ্টে দিন যাপন করতেছে। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই যেন করে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। এতগুলো বিডিআর সদস্য, সকল বিডিআর সদস্য অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। আমরা সকলের কাছে, সরকারের কাছে আবেদন জানাই আমাদের দিকে একটু বিবেচনা করে সুবিবেচনা করেন। পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষ, যদি কোনো ইনকাম না থাকে সেই পুরুষের কোনো মূল্য থাকে না। আমাদের দিকে একটু খেয়াল করেন, আমাদের দিকে আমরা নির্দোষ, আমরা সম্পূর্ণরূপে নির্দোষ। তদন্ত করেন, যাচাই করেন, দেখেন। কিন্তু ওই সময় আমাদের কোনো তদন্ত করে নাই, যাচাই না করে আমাদেরকে সাজা দিচ্ছে। দীর্ঘ 5টি বছর জেল খেটে আজ আমরা দিশেহারা। তাই সরকারের কাছে আবারও আবেদন জানাই, আমাদের এই শেষ সময়ে আমাদের পোশাকটা ফিরিয়ে দেন, আমাদের চাকরিতে পুনর্বহাল করে দেন। আমার ধারণা যে আমাদের বিচার একমাত্র আল্লাহ পাক ছাড়া মনে হয় আমরা কারো কাছে নাই বিচার পাবো না। বুক বেঁধেছিলাম যে আমরা অন্তত আমাদের নাই বিচারটুকু পাবো। যা হারিয়ে গেছে তা হয়তো সব ফিরে পাবো না, কিন্তু আমরা নাই বিচারটা পাবো। কিন্তু আমরা মনে হয় তাও আর পাওয়া সম্ভব না। যে পোশাক পরছিলাম ওই সময় শপথ নিছিলাম যে এই পোশাকেই যেন মৃত্যু হয়, কিন্তু সেই পর্যন্ত পৌঁছাইতে পারলাম না, তার আগেই আমাদের মৃত্যু হয়ে গেছে। ওই সময় থেকে এখন পর্যন্ত ফ্যামিলি কিভাবে চলে কিংবা ওইরকম তো কোনো কিছুই আসলে আমরা পাই নাই। বলা যায় যে আমরা অনেকভাবেই বেঁচে আছি এরকম আর কি, কিন্তু আসলেই তো মানে আমাদের মতো যারা মধ্যবিত্ত যারা, এদের তো জাস্ট নামের বেঁচে থাকা আর কি। তার জন্য এখানে আসা। এখন বর্তমান সরকারের কাছে আমাদের এটাই দাবি যে আমাদের যেই ক্ষতি হয়েছে, হয়তোবা এই ক্ষতি তো আসলে পূরণ করার মতো না, যেই ক্ষতি এটা সম্ভব না, কিন্তু তারপরও যতটুকু এই ক্ষতির থেকে আসলে উত্তোলন করা যায় আর কি, এই হিসাবে আমাদের 2 দফা দাবি।